পাকিস্তানে হামলা চালালো ভারত। পাকিস্তানের 3টি স্থানে মিসাইল হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার রাতে পাকিস্তান ভূখণ্ডের অন্তত 3টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা হয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ISPR বরাত দিয়ে জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের ISPR দাবি করেছে ভারত পাকিস্তানের 3টি শহরে মিসাইল হামলা চালিয়েছে। শহরগুলো হলো বাহাওয়ালপুর, রাওয়ালপিন্ডি এবং মুজাফফরাবাদ। বাহাওয়ালপুরে হাফিজ সাইদের একটি মাদ্রাসায় হামলা হয়েছে, যেখানে 3টি বিস্ফোরণের শব্দে শহরের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। এছাড়া কাশ্মীরের মুজাফফরাবাদ এবং রাওয়ালপিন্ডিতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে ISPR এই হামলার জন্য ভারতকে দায়ী করেছেন এবং প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে স্কাই নিউজ জানিয়েছে পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। উল্লেখ্য 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হন। পরে ভারত এ ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তোলে। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে, যদিও এ অভিযোগ পাকিস্তান অস্বীকার করেছে। একদিনে 4 দেশে ইসরায়েলের মুহুর্মুহু হামলা। একদিনে 4টি দেশে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় ব্যাপক হামলা চালিয়ে অন্তত 54 জনকে হত্যা করেছে ইসরায়েল। এছাড়া ইসরায়েল একই দিনে ইয়েমেন, লেবানন এবং সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে। আল জাজিরা বলছে, ইয়েমেনে হোদেইদায় অন্তত 30টি যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এছাড়া লেবানন ও সিরিয়াতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে গত রোববার গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক হামলা আরও বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। এই পরিকল্পনার মধ্যে গাজা পুরোপুরি দখল ও ভবিষ্যতে নিয়ন্ত্রণে রাখার মতো বিষয় রয়েছে বলে জানা যাচ্ছে। ইতোমধ্যেই হাজার হাজার সংরক্ষিত সেনা ডেকে পাঠিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বাকি জিম্মিদের ফিরিয়ে আনার হামাসকে পরাজিত করতে চাপ বাড়ানোকে তারা কারণ হিসেবে বর্ণনা করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা রোববার সন্ধ্যায় গাজায় হামলা বাড়ানো নিয়ে বৈঠকে বসে। সেসব বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে, আগামী কয়েক মাস ধরে পর্যায়ক্রমে গাজায় সামরিক হামলা বৃদ্ধির এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে মন্ত্রিসভা। ড্রোন হামলায় মস্কোর সব বিমানবন্দর বন্ধ। ইউক্রেন মস্কোর দিকে রাতভর ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। এ কারণে মস্কোর 4টি বড় বিমানবন্দর কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়, যাতে মানুষ নিরাপদে থাকে। মস্কোর মেয়র জানিয়েছেন, অন্তত 19টি ড্রোন শহরের দিকে আসছিল, কিন্তু সেগুলো শহরে ঢোকার আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে। কিছু ড্রোনের টুকরো শহরের একটি বড় রাস্তার উপর পড়েছে, তবে কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এই নিয়ে টানা দ্বিতীয় দিন ইউক্রেন থেকে ড্রোন হামলা হয়েছে বলে দাবি করে রাশিয়া। আগের রাতেও তারা 26টি ড্রোন ধ্বংস করেছে বলে জানায়। এদিকে ইউক্রেন এখনো এ নিয়ে কিছু বলেনি। তবে ইউক্রেনের কিছু শহরেও রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রাশিয়ার সীমান্তের কুরস্ক এলাকায়ও যুদ্ধ চলছে। ইউক্রেন বলছে তারা কুরস্কে রাশিয়ার ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রে আঘাত করেছে। রাশিয়া বলছে ইউক্রেন তাদের সীমান্ত পার হয়ে হামলা চালিয়েছে, বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করেছে এবং এতে 2 কিশোর আহত হয়েছে। এই পরিস্থিতিতে ইউক্রেন সীমান্তবর্তী সুমি এলাকার কিছু গ্রামে মানুষকে সরে যেতে বলা হয়েছে। ধুলোয় দম বন্ধ অবস্থা, ইরাকে শত শত মানুষ হাসপাতালে। উত্তর ইরাক জুড়ে ভয়াবহ ধূলিঝড়ের আঘাতে দম বন্ধ হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। সোমবার দিবাগত এই ধূলিঝড়ে শত শত মানুষ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দিয়ালা প্রদেশে 300-র বেশি মানুষকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ফারিস আল আজাউই। তবে আসার কথা এখনো পর্যন্ত কোনো গুরুতর অবস্থা শনাক্ত হয়নি। অন্যদিকে ধূলিঝড়ের কারণে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত ও 5 জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী। ইরাকে সাধারণত বসন্তের শেষ থেকে গ্রীষ্মকাল পর্যন্ত মৌসুমী ধূলিঝড় দেখা দেয়। তবে আবহাওয়াবিদদের ধারণা মে মাসের দ্বিতীয়ার্ধে ঝড়ের তীব্রতা কিছুটা হ্রাস পেতে পারে। ভারত পাকিস্তানকে সর্বোচ্চ সংযমের আহ্বান জাতিসংঘ মহাসচিবের। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে ঘিরে দক্ষিণ এশিয়ার 2 পরমাণু শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। অতিমাত্রায় উত্তেজনার জেরে যুদ্ধের আশঙ্কা ঘনিয়ে আসায় এ দুটি দেশ বর্তমানে খাদের কিনারায় আছে বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ভারত পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনা নিয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব বলেন,
গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ উত্তেজনার মধ্যে রয়েছে এবং বর্তমানে দুই দেশই রীতিমতো ফুটন্ত অবস্থায় আছে। যদি সত্যিই যুদ্ধ বেঁধে যায় তাহলে ওই অঞ্চলের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। যেহেতু উভয় দেশই একটি জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাই বর্তমানে উভয়েরই উচিত হবে শান্ত থাকা। একমাত্র তাহলেই খাদের কিনারা থেকে সরে আসা সম্ভব। আমি ভারত ও পাকিস্তান উভয়কে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। গত 22 এপ্রিল মঙ্গলবার বিকেলে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পেহেলগাম জেলার বৈশরণ তৃণভূমিতে পর্যটকদের ওপর হামলা চালায় কাশ্মীর ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার উপশাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলাকারীরা অন্তত 26 পর্যটককে গুলি করে হত্যা করে। আহত হন আরো বেশ কয়েকজন। নিহতরা সবাই পুরুষ। বস্তুত 22 এপ্রিলের হামলা ছিল 2019 সালের পুলওয়ালা হামলার পর জম্মু ও কাশ্মীরের সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা। ভয়াবহ এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত এবং তাৎক্ষণিকভাবে দেশটি সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত সহ বিভিন্ন পদক্ষেপ নেয়। পাল্টা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা বন্ধ সহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তানও। এ হামলাকে ঘিরে গত 2 সপ্তাহ ধরে তীব্র উত্তেজনা শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির সেনাবাহিনীকে যে কোনো সময় পাকিস্তানে অভিযান শুরুর অনুমতি দিয়েছেন। অন্যদিকে পাকিস্তান গত কয়েকদিনে 2 দফা পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দিচ্ছে পাকিস্তান। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী ভারতীয় বিমান বাহিনীর IAF 5টি যুদ্ধ বিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে। নিরাপত্তা সূত্রের খবর অনুসারে বার্নালা সেক্টরে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় ড্রোন পাকিস্তান সেনাবাহিনী গুলি করে ভূপাতিত করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ধ্বংস হওয়া ভারতীয় বিমান বাহিনীর IAF জেটগুলোর মধ্যে রয়েছে 3টি ফ্রান্সের তৈরি রাফাল, একটি Su-30 MKI এবং একটি MiG-29 ফুলক্রাম। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র PTV-কে জানিয়েছে, ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে সেনারা। জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন। এ ঘটনায় 35 জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ ISPR মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতের কাপুরুষ সচিত ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের কোটলি, বাহাওয়ালপুর, মুরিদকে, বাগ এবং মুজাফফরাবাদে 8 জন নিহত এবং 35 জন আহত হয়েছেন। এর প্রতিশোধ হিসেবে সামরিক বাহিনী ইতোমধ্যে পাল্টা ব্যবস্থা শুরু করেছে। ভারতের হামলাকে লজ্জাজনক বললেন ট্রাম্প। জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ। পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অন্যদিকে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলায় অন্তত 8 জন নিহত ও 35 জন আহত হওয়ার খবর জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, এটা লজ্জার। ওভাল অফিসের দরজা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা এই খবর শুনেছি। তিনি আরো বলেন, আমার মনে হয় অতীতের ইতিহাসের ভিত্তিতে মানুষ বুঝতে পেরেছিল যে কিছু একটা ঘটতে যাচ্ছে। তারা দীর্ঘদিন ধরে লড়াই করছে। খুব শীঘ্রই চলমান সংকটের অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের সামরিক অভিযানে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ভারত ও পাকিস্তান দুই দেশের কাছ থেকেই সর্বোচ্চ মাত্রার সংযত আচরণ প্রত্যাশা করেছেন তিনি। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত জুড়ে ভারতের সামরিক অভিযানে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্ব নিতে পারবে না বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। গতকাল মধ্যরাতে পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী এরই মধ্যে এর বদলা নিতে শুরু করেছে বলে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের ISPR মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন।